এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ হচ্ছে আমি আপনাদের দেখাতে যাচ্ছি ম্যাঙ্গো মিল্ক পুডিং। আর ম্যাঙ্গো মিল্ক পুডিংটা কিভাবে তৈরি করতে হয় তা আমি আপনাদেরকে হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ধৈর্য সহকারে স্কিপ না করে ভিডিওটা দেখবেন, তাহলে সঠিকভাবে তৈরি করতে পারবেন। এখানে হচ্ছে আমি একটা ম্যাঙ্গো নিয়েছি। ম্যাঙ্গোটা আমি কিভাবে চাকু দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ইচ্ছে করলে একটা ছালটা উঠা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন। তা আমি এরকম করেই কেটে নিচ্ছি, আমার এটা সুবিধা, আমার জন্য এটা বেটার, এই জন্য এরকম করে নিচ্ছি। তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখন এইটা সুন্দরভাবে আমার এখানে আমি প্রায় একটা ম্যাঙ্গো নিচ্ছি না, আমি 1.5টা এরকম মানে হাফ আর একটা ম্যাঙ্গো এখানে আমি ইউজ করব। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন। আপনারা 2টো ম্যাঙ্গো ইউজ করতে পারবেন, 3টা ম্যাঙ্গো ইউজ করতে পারবেন, একটা ইউজ করতে পারবেন। আমার এগুলো অলরেডি হয়ে গেছে। আমি হচ্ছে এখন একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের সব হচ্ছে আমি এখানে নিচ্ছি, নেওয়ার পর সুন্দরভাবে হচ্ছে ব্লেন্ড করব। আমার অলরেডি ব্লেন্ড করা হয়েছে। এখন আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে এই হচ্ছে ব্লেন্ড করা ম্যাঙ্গোটা নিয়ে নিব। এখন আমি চুলোর জালটা ধরিয়ে দেইনি, স্টপ রেখেছেন। এখানে হচ্ছে আপনারা সবচেয়ে ভালো হয় আগার পাউডার ইউজ করার জন্য, বাট আমার কাছে আগার পাউডার ছিল না, তাই আমি জেনেটিক্স দিয়ে এটা করতেছি। আমি জেনেটিক নিচ্ছি 2 চামচ পরিমাণ। 1.5টা আমের জন্য আপনারা 3 চামচ পরিমাণ আগার পাউডার ইউজ করবেন। তারপর হচ্ছে এখানে আমি হাফ কাপ হচ্ছে চিনি দিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী এটা দিতে পারবেন, স্বাদ অনুযায়ী। আমি মিষ্টিটা মিডিয়াম রাখবো, তাই হাফ কাপ দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা হচ্ছে বেশি খেতে চান তাহলে বেশি পরিমাণেই দিবেন। এখন আমি ভালোভাবে এটা হচ্ছে নেড়ে ছেড়ে দিচ্ছি। না হলে যদি আমি চুলোর আঁচটা দেওয়ার পর যদি এটা করি তাহলে হচ্ছে লাঞ্চ ক্রিয়েট হতে পারে। এই জন্য আমি আগে এটা ভালো করে নেড়ে দেওয়ার পর হচ্ছে আমি করতেছি। এখন আমি ভাবতেছি যে আমাকে আর কিছু একটু দিতে হবে, তাই আমি আর কিছু পরিমাণ দিলাম। আর ম্যাঙ্গোর লিকুইডটা অবশ্যই একটু পাতলা করবেন, ভারী করা যাবে না। পানি দিয়ে ব্লেন্ড করবেন, 2 কাপ পানির মতো দিয়ে আপনারা ব্লেন্ড করবেন। আপনারা পাতলা লিকুইডটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই ধরনের অনুযায়ী করবেন। আমার হচ্ছে এটা মিক্স করা হয়েছে। এখন আমি হচ্ছে জালটা দিয়েছি। এখন চুলোর আঁচটা দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতেছি। আপনারা যদি ভালোভাবে নাড়াচাড়া না করেন, আবারও বলতেছি, ভিতর হচ্ছে লাঞ্চ ক্রিয়েট হতে পারে। তাই অনবরত আপনারা চুলোর আঁচ দিয়ে নাড়াচাড়া করবেন। 3-4-5 মিনিট পর যখন আপনাদের এইরকম একটু ব্লক মানে চলে আসবে, আমরা দেখাচ্ছি এই যে এইরকম চলে বুদবুদ যেমন আসতেছে, এইরকম চলে আসলে আপনারা এটিকে নামিয়ে ফেলবেন। বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে জিনিসটা ভালো হবে না। 3-4 মিনিট জাল দিতে হবে। এখন আমি আনার পর হচ্ছে আমি একটা বাটির মধ্যে এটা হচ্ছে ঢেলে নিলাম। এখন প্রায় এটা 2-3 ঘন্টার জন্য একটা ফ্রিজে আমি রেখে দিব। তো এখানে হচ্ছে আমার অনেক বেশি পরিমাণ হয়ে গেছে, এই অনুযায়ী আমার ট্রেটা ছোট হয়ে গেছে, তাই আমি হচ্ছে আরেকটার মধ্যে এখানে ইউজ করতেছি। আমি 2টো বাটির মধ্যে এই হচ্ছে লিকুইডটা নিয়ে নিলাম, ম্যাঙ্গোটা। এখন নেওয়ার পর আমি এটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রাখলাম। এখন 2-3 ঘন্টা পর ফ্রিজে থেকে আনলাম, দেখতেই পারবেন যে কতটা সুন্দর হচ্ছে এখানে হয়েছে। আপনারা এখানে দেখতেই পারবেন। এই যে ফ্রিজ থেকে নিয়ে আসার পর আমি দেখে উপরে হচ্ছে একটু চাপ দিচ্ছি, অনেক পরিমাণ সুন্দরভাবে একটা জেলি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে এটাকে কিউব করে সাইজ অনুযায়ী কেটে নিব একটা ছুরির সাহায্যে। আপনারা ছুরির সাহায্যে কেটে নেবেন। আমি আবারও বলতেছি, আপনারা হচ্ছে আগার পাউডার দিয়ে ইউজ করবেন। আমার কাছে আগার পাউডার ছিল না, আমি জেনেটিক্স দিয়ে ইউজ করেছি। আগার পাউডার এর জন্য সবচেয়ে বেটার, কারণ আগার পাউডার অনেক ভালো। এটা ছোট মানে করে কিউব করেছি, তাই একটু আঠালো চলে আসছে।
আর এটা অনেক সুন্দর হয়েছে, এরকম কিউব করাটা হচ্ছে ভালো। এখন আমি এখানে হাফ কেজি 1.5 কেজি পরিমাণ, হাফ কেজিরও একটু কম আমি এখানে আপনারা হাফ কেজিও নিতে পারেন, হাফ কেজি পরিমাণ দুধ এখানে নিয়ে আমি এখানে 2 চামচ হচ্ছে মানে আগার আগার পাউডার ইউজ করলাম। 2 চামচ পরিমাণ আগার আগার পাউডার, হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করলাম। তারপর হচ্ছে ভালোভাবে মিক্সড করলাম, না হলে লাঞ্চ ক্রিয়েট হতে পারে। অলরেডি আমি একটু আগে জালটা দিয়েছিলাম, চুলার আঁচটা দিয়েছিলাম, তাই লাঞ্চ অলরেডি ক্রিয়েট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই জন্য আপনারা আগেই ভালোভাবে মিক্সড করে নেবেন, না হলে ভিতরে লাঞ্চ ক্রিয়েট হয়ে যায়। এখন যাদের এই লাঞ্চ ক্রিয়েট হবে তারা হচ্ছে একটা এই যে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা একটু সুন্দরভাবে মিক্সড করে নিতে পারেন। আমি এখানে আমি 2.5 কাপ আগার আগার পাউডার দিয়েছি, 2.5 চা চামচ, বিকজ এখানে হচ্ছে আমার হাফ কেজি দুধের জন্য 2.5 চা চামচ আগার আগার পাউডার ইউজ করতে হবে। আর এখানে হাফ কাপ চিনি নিয়েছি। এখন আমি লাঞ্চগুলো ভালো করার জন্য একটু ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করলাম। অলরেডি আমি চুলার আঁচটা দিয়েছি আর অনবরত নাড়তে আসি, আপনারা অনবরত নাড়তে থাকবেন, না হলে এটা হচ্ছে ভিতরে মানে লেগে যাবে। এখানে 3-4 মিনিট জাল দেওয়ার পর এই যে এইরকম যখন চলে আসবে আপনারা নামিয়ে ফেলবেন। আর এখন হচ্ছে আমি আলাদা একটা ট্রে ইউজ করতেছি যেখানে আমি এই মিল্ক ম্যাঙ্গো পুডিংটা বানাবো। এখানে আমি এক এক করে সব ম্যাঙ্গো হচ্ছে জেলি কিউবগুলো এখানে দিচ্ছি। ম্যাঙ্গো জেলি কিউব দেওয়ার পর এখানে আমি মিল্কটা হচ্ছে গরম করলাম, এটা একটু বেশি গরম এখানে ঢালতে যাবেন না, একটু হালকা ঠান্ডা করে নেবেন, হালকা ঠান্ডা, বেশিক্ষণ না, দেখা যাচ্ছে 4-5 মিনিট রাখলেই হয়ে যাবে। আর এখন আমরা একটু নেড়ে দেবো যেন নিচে লাগানোগুলো উঠে যায়। এখন ফ্রিজে রেখেছি আমি 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা পর আমি আবার ব্যাক করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাক করার পর এর কি অবস্থা হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগতেছে। এটা যেমন লবণীয় তেমনই খেতে, যেমন দেখতেই সুন্দর লাগতেছে তার চেয়েও বেশি খেতে ভালো লাগে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এরকম করে তৈরি করে দিতে পারেন, মেহমান আসলে তৈরি করে দিতে পারেন। এই গরমে ফ্রিজের এই ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং খেতে কত যে মজা লাগবে, আপনারা যখন নিজেরাই বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন। আর না বানা পর্যন্ত আপনারা এটা হচ্ছে এর কতটা মজা আপনারা অনুভব করতে পারবেন না। আমি তো কাটতে কাটতে অলরেডি 2টা খেয়ে ফেলেছি, এতটাই মজার হয়েছিল আমার কাছে, অনেক মজার হয়েছিল। এটা বাচ্চাদের জন্য যেমন উপকারী, এরকম কোনো মেহমান আসলে এবং নিজেরাও গরম লাগলে একটা দুটো বের করে খেতে পারবেন, অনেক মজা করবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করলে আমি নেক্সট যে ভিডিও ছাড়বো আপনাদের ওখানে নোটিফিকেশন চলে যাবে। আর নেক্সট আপনারা কোন হচ্ছে ইয়াটা দেখতে চাচ্ছেন রেসিপিটা আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ ট্রাই করব। তা যেতে যেতে আবার বলি আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখতেছেন খেতেও কতটা যে লোভনীয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। প্রথম বেশি করে ট্রাই করতে যাবেন না, একটা আম দিয়ে আপনারা ট্রাই করবেন, সেটা সবচেয়ে বেটার। আর আমার যেমন করে বানিয়েছে ওই রকম করেই আপনারা ট্রাই করবেন, কোনো স্কিপ করবেন না, ভালোভাবে দেখে করলেই আপনারা এটা অবশ্যই পেয়ে যাবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে বেল আইকনটা ক্লিক করলেই নেক্সট নোটিফিকেশন চলে যাবে। তো আসসালামু আলাইকুম।